আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ সামরিক জাদুঘরে, যেটা বিজয় সরণিতে অবস্থিত। ঢাকা শহরে বাইক থাকা মানে যে কোনো জায়গা খুব অল্প সময়ে চলে যাওয়া যায়, কারণ ঢাকা শহরের যানজট সেটা তো সবাই জানেন। এই তো আমরা চলে আসলাম। সাহেব টিকিট কাটছিল, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। বাংলাদেশ সামরিক জাদুঘর সম্পর্কে আপনাদের একটা নতুন আপডেট শেয়ার করছি। সেটা হলো গত 8 আগস্ট থেকে এর প্রবেশ মূল্য বৃদ্ধি পেয়েছে। 8 আগস্টের আগ পর্যন্ত এর প্রবেশ মূল্য ছিল বাংলাদেশিদের জন্য 100 টাকা, আর এখন 8 আগস্টের পর থেকে এর প্রবেশ মূল্য হয়েছে 150 টাকা করে জনপ্রতি। এই সামরিক জাদুঘরে যাওয়ার একটাই কারণ ছিল, সে কারণটা শেষে বলবো, সাথে থাকুন। আপনারা যারা নতুন ঘুরতে আসতে চান তারা একটু হাতে সময় নিয়ে বের হবেন, কারণ এই এরিয়াটা অনেক বড়। এটা সময় নিয়ে না আসলে আপনারা কভার করতে পারবেন না। আমরা হঠাৎ প্ল্যানিং করার কারণে আমরা প্রায় 2:30-3টার দিকে বের হই বাসা থেকে। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে 3:30 পৌনে 4টা বেজে যায়। তাই আমরা পুরোটাই কভার করতে পেরেছি, কিন্তু তারপর আপনারা একটু সময় নিয়ে বের হবেন। আর এই জাদুঘরটা পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। বাহিরে তো প্রচন্ড গরম, আপনারা দেখতেই পেলেন আমাদের অবস্থা। দৌড়ায় দৌড়ায় ভিতরে ঢুকছি। তো ভিতরে আসার পর আমরা আগে নিচ থেকে শুরু করলাম। নিচতলার এই যে এই অংশটা বাহিরে থেকে দেখা যায় গোল কাঁচ দিয়ে ঘেরা, খুবই সুন্দর। বাইরে থেকেও যেমন সুন্দর, ভিতর থেকেও সেটা আরো অনেক বেশি সুন্দর। এর সামনে একটা নৌকা রেখেছে, নৌকাটার সামনে অনেকগুলো ছবি তুলছি। নৌকাটাও খুব সুন্দর ছিল, কাঠ দিয়ে তৈরি। দেখেন আমার মেয়ের দুষ্টামি দেখেন, বললাম আসো একটু ভিডিও করি, তার দুষ্টামি চালু। তার মানে তারে যদি বলি আসো একটু ছবি তুলি ভিডিও করি, মানে সে কোনোটাই করতে রাজি না। তার ভালো লাগে না, ছবি তুলতেও ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তো আপনারা এখানে এই জাদুঘরে আসলে অনেক কিছু বাংলাদেশ সম্পর্কে জানতে পারবেন। আমি অনেক কিছু জানতে পারছি। এই যে দেখেন এখানে সবকিছু লেখা আছে, বিভিন্ন প্রদর্শনী করা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের সবকিছু নিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর তথ্য এখান থেকে পেতে পারবেন। এইদিকে আসলে আরো অনেক কিছু ছিল প্রদর্শনী করা, সবকিছু আর ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ যদি ক্যামেরা বন্দি করতে যাই নিজে উপভোগ করা হয় না। আমরা এখন আসছি নিচতলায়। এই নিচতলাতে আছে নদী নালা,